একটা ব্যতিক্রমী কর্মসূচি। নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে, কারণ বিক্ষোভ না, ভাঙচুর না, কিছুই না। সেটা হচ্ছে মনোনয়নের আশায় বিএনপি নেতার সমর্থকদের রোজা পালন। সেটা ঘটেছে কুমিল্লা ৬ সদর। আমি আগেই বলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন। এই আসনে কেন যে মানে হাজী ইয়াসিনকে দেয়া হলো না বোঝা যাচ্ছে না, অথচ তাকে কেন্দ্র করে গত ১ বছর শুধু না, তার আগে ১৫ বছরে অনেক সাংগঠনিক কার্যক্রম আবর্তিত হয়। যাই হোক, এখন টানা ৪ দিন ধরে সেখানে নানা রকম কর্মসূচি চলছে এবং ধাপে ধাপে সড়ক অবরোধ, মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, নারীদের সমাবেশ, রোজা, ইফতার এবং বিশেষ দোয়া মাহফিল। বুধবার বিকেলে কুমিল্লার নগরীর কান্দির পাড়ে কয়েক হাজার নারী সমবেত হন। সেখানে আয়োজিত সমাবেশ থেকে কুমিল্লার ৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিশেষ নফল রোজা পালনের ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার অংশ হিসেবে বৃহস্পতিবার দিনভর রোজা রেখে কান্দির পাড়ে গণ ইফতারের আয়োজন করে তার অনুসারীরা। গণ ইফতার শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য এবং অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমিনুর রশিদ ইয়াসিনকে প্রার্থী হিসাবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। এজন্য তারা আল্লাহর দরবারে দোয়া, ইবাদত এবং কর্মসূচির মাধ্যমে বিশেষ প্রার্থনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেন। অসাধারণ। এইরকম কর্মসূচি সাধারণত দেখা যায় না, দর্শক।